অধিকাংশ দল একমত হলেও নির্বাচনের দিন গণভোট নির্দিষ্ট করা হয়নি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায়। কয়েকটি দলের নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও উচ্চকক্ষে পিআর বাধ্যতামূলক করা হয়েছে। এমন ঘটনায় রাজনৈতিক অনৈক্যের সৃষ্টি হতে পারে আশঙ্কা সাইফুল হকের। অন্যদিকে অধ্যাপক ডক্টর সাব্বির আহমদ মনে করেন, দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন রাজনীতিবিদরা। তবে প্রধান উপদেষ্টার উচিত সব পক্ষের সাথে আলোচনা করে খসড়া চূড়ান্ত করা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে ম্যারাথন আলোচনা, জুলাই সনদ স্বাক্ষর, এ নিয়ে বিতর্ক এবং সবশেষ প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জমা দিয়েছে ঐকমত্য কমিশন। উচ্চকক্ষে পিআর, গণভোটের সময় খসড়ায় থাকা এমন একাধিক বিষয় নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। রাজনীতিবিদদের অনেকেই এই খসড়াকে পক্ষপাত দুষ্ট বলেও মনে করছেন। এক ধরনের প্রশ্নের জায়গাটা এটাও তারপরে তৈরি হয়েছে। সরকার তার এখতিয়ারের বাইরে যে তারা কোনো আদেশ জারি করছেন কিনা, তার এখতিয়ারের বাইরে যে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন কিনা। আমরা বিপুল অধিকাংশ রাজনৈতিক দল আমরা একমত হয়েছিলাম যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সেদিনই একই সাথে গণভোটও আয়োজন করা যেতে পারে। তো তারা যখন সিদ্ধান্ত জানাবেন, অন্য অনেক ব্যাপারে তারা যখন নোট অফ ডিসেন্টগুলো উল্লেখই করেননি, অনেকটা ইম্পোজ করছেন কোনো কোনো দলের উপরে। কিন্তু এ ব্যাপারেও দেখা যাচ্ছে যে অধিকাংশ দল যেখানে একমত হয়েছেন, দুই একটা দল বাদে, জাতীয় নির্বাচনের দিনে গণভোট, কিন্তু সেটাও তারা কিন্তু আরেকটা অপশান তারা কিন্তু রেখে দিয়েছেন। তো তাদের আচরণটা কিন্তু এক ধরনের দ্বৈত আচরণ। বিশ্লেষকরা বলছেন, দলীয় স্বার্থে জলঘোলা করছে রাজনৈতিক দলগুলো। 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার বিল পরিষদে পাশ না হলেও তা গৃহীত হয়েছে বলে বিবেচিত হবে, এমন ধারাও প্রশ্নবিদ্ধ বলে মনে করেন এই বিশ্লেষক। বিএনপি যতগুলো জায়গায় বিরোধিতা করতেছে, সবগুলো তার দলের পজিশনকে মাথায়, দল যেন বেনিফিটেড হয়। জামাত করতেছে তার দলের বেনিফিটটাকে করার জন্য, এনসিপিও তাই। আমার ধারণায় উনি বসবেন, ডক্টর ইউনূস, এটা নিয়ে ওনার রাজনৈতিক দলের সাথে আরেকবার বসতে হবে, আবার কনস্টিটিউশনাল এক্সপার্টদের সাথেও বসতে হবে। বসতে হওয়ার পরে উনি একটা রুলিং দেবেন যে 270 দিনের মধ্যে এগুলো বাস্তবায়ন না করলে জুলাই সনদের বিষয়গুলো, তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে, সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইটা হলো সবচেয়ে মারাত্মক প্রভিশন। কে এই 270 দিন আপনার ঠিক করে দিচ্ছে? এটা কি ঐকমত্য কমিশনের কথাই এটা হয়ে যাবে? এটা কি নির্বাহী আদেশে হয়ে যাবে? দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো কিছুটা ছাড় দিয়ে হলেও গণতন্ত্রে উত্তরণের পথ সুগম করবে, এমনটাই প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।